ব্রাহ্মণবাড়িয়ায় জরিমানার টাকা না দেয়ায় সংঘর্ষে নিহত এক। ডিপি বাংলা নিউজ ডেস্কে দেখুন বিস্তারিত। গত রমজান মাসে লুডো খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর বাজারে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হওয়া সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা না দেয়ায় ফের উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এই সময় অগ্নিসংযোগ করে অন্তত ৪টি বসতঘর পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার ২৫শে সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ওই গ্রামের বিবাদমান দুই পক্ষের লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম। সংঘর্ষে বিরামপুর গ্রামের নাসির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিরামপুর গ্রামের হারুন চেয়ারম্যানের গ্রুপ এবং ইকবাল, আনিস মেম্বার ও সাচ্চু গ্রুপের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভোর থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বেশ কয়েকটি ঘরবাড়ির দোকানপাট ভাঙচুরের পাশাপাশি অন্তত ৪টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গত রমজান মাসে লুডো খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকায় জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে এই দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছিল। পরবর্তীতে আরও ২ দফা সংঘর্ষ মারামারিতে জড়িয়েছিল দুটি পক্ষ। পরে বিষয়টি স্থানীয়রা সালিশের মাধ্যমে সমাধান করে দেয়া হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী হাদিস মিয়া জরিমানার ১,২০,০০০ টাকা জুয়েলকে দেওয়ার কথা, কিন্তু সেই জরিমানার টাকা না দেয়ায় দুই পক্ষের লোকেরা শনিবার ভোর থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।